নমস্কার বন্ধুরা, আমি আজকে ডাল বানাবো। নতুন একটা রেসিপি করব পেঁয়াজ কলি দিয়ে। আপনারা দেখবেন যে কীরকমভাবে আমি করব। প্রথমে আমি ডালটা ধুয়ে নিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিচ্ছি, সামান্য তেল দিচ্ছি, বেশি দেবো না। তেল গরম হয়ে গেছে, আমি একটা পেঁয়াজ কেটে নিলাম। বললাম না পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা ডালটা দিয়ে দেবো। ডাল ভাজার সময় সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে ভাজছি তো ডালটা একটু কালারটা সুন্দর এসছে। মসুরি ডালটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার জল দিয়ে দিচ্ছি। বড় বাটির 3 বাটি জল দিয়েছি। ডালটা যতক্ষণে আমার সিদ্ধ হচ্ছে ততক্ষণে আমি পেঁয়াজগুলো টমেটো কেটে নিচ্ছি। ডালটা একটু আমি সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিচ্ছি। প্রথম আমি টমেটোগুলো কেটে নিচ্ছি, মাঝখানে এটা ফেলে দিচ্ছি, হয়ে থাকে। এভাবে কেটে নিচ্ছি আমি টমেটোটা, বড় করে কেটে নিচ্ছি টমেটো। 200 গ্রাম ডালে আমি বড় বড় 4টে টমেটো নিয়েছি। একটু বড় সাইজের টমেটো বড় বড় করে কেটেছি। টমেটোটা নালে একদম গলে যাবে। এখন আমার টমেটো কাটা হয়ে গেছে। পেঁয়াজ কলিটা আমি কেটে নেবো। পেঁয়াজ কলির উপরে ফুলগুলো ফেলে দিচ্ছি। এখন আমি বেশি বড় করবো না, বেশি ছোট করবো না, মিডিয়াম সাইজে কেটে নেব। যেভাবে কেটে নিচ্ছি, একই সাইজের কেটে নিচ্ছি সব পেঁয়াজ কলিগুলো। আমি এই কটা কাঁচা লঙ্কা নিলাম, কেটে নিলাম কাঁচা লঙ্কাটা। এখন আমি ঢাকনাটা তুলে দেখছি ডালটা কিরকম সিদ্ধ হয়েছে। দেখেন ডালটা এরকম সিদ্ধ হয়েছে, পুরোপুরি সিদ্ধ করলাম না। এখন আমি কাটা টমেটো আর পেঁয়াজ কলিটা দিয়ে দেবো। 4টে আস্ত কাঁচা লঙ্কা দিয়েছি। প্রথমে আমি পেঁয়াজ কলিটা দিয়ে দিচ্ছি, কাটা টমেটোটা দিয়ে দিচ্ছি, আমি কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি। স্বাদ মতন লবণ দিচ্ছি আমি। 5 মিনিটের জন্য আমি ঢেকে দিচ্ছি। ডাল টমেটো পেঁয়াজগুলো একসঙ্গে সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি। এখন আমি ঢেলে নেবো। একদম ঘন হয়ে গেছে, আমি একটু জল গরম করে দেবো। কিছুটা জল দিয়ে দিচ্ছি। এই কড়াইতে গরম করে নিচ্ছি জলটা। এই যে দেখেন জলটা ফুটে গেছে, জলটা দিয়ে দিচ্ছি। আমি যতটা লাগবে ততটা দেবো। পুরো জলটা লেগে গেছে, পুরোটা দিয়ে দিচ্ছি আমি জল। কড়াই গরম হয়ে গেছে, তেল দিচ্ছি আমি। তেল গরম হয়ে গেছে, আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। আমি 5 ফোড়ন দেবো আর সরষে দেবো খানিকটা। হলুদ দিয়ে দিচ্ছি একটু। প্রথমে আমি হলুদটা দিলাম না, ডাল ভাজার সময় একটুখানি দিলাম সামান্য। ডালটা ঢেলে দিচ্ছি। দেখেন কত সুন্দর কালার হয়েছে, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। যেমন দেখতে লাগে খেতেও ওরকম স্বাদ লাগবে। ডালটা বেশি ঘন করে নিলাম না, মসুরি ডাল তো তার জন্য বেশি ঘন করে নিলাম না, এরকম রাখছি, আরও ঘন হয়ে যাবে। ধনেপাতা কেটে রেখেছি, ধনেপাতাটা আমি দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেছে, আমি ঢেলে দিচ্ছি। আমার পেঁয়াজকলি আর টমেটোর নতুন রেসিপিটা রেডি হয়ে গেছে। ভিডিওটা যদি দেখে ভালো লাগে কমেন্ট করে জানাবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন।